যখন 31st নাইটে 12টা বাজলো, ঠিক এইভাবে সবাই মিলে উৎসবের মতো নতুন বছরটাকে ওয়েলকাম করলো। আর ব্যালকনিতে বসে এই দৃশ্যটা দেখতে সত্যি খুব ভালো লাগছিল। নিউ ইয়ারের সকালবেলাটা পুজো করে শুরু করলাম। গোপালকেও আজকে নতুন ড্রেস পরিয়েছি নিউ ইয়ারের উপলক্ষে। 2026টা শুরু করলাম একটা খুবই পজিটিভ মাইন্ডসেট দিয়ে। আগের বছর যেসব জিনিসগুলো ইনকমপ্লিট রয়ে গেছিলো বা যেগুলো আমি করতে পারিনি, সেগুলো যেন এই 2026-এ করতে পারি, সেটার জন্য ভগবানের ব্লেসিংস কিন্তু খুবই দরকার। পুজো শেষ করার পর কিছুক্ষণ বসে চা খেলাম। এটা একটা নিউ ইয়ার রিচুয়াল বলতে পারো। প্রত্যেক বছরে 1st জানুয়ারিতে আমি আমার বাড়িটাকে ফুল দিয়ে সাজাতে খুব ভালোবাসি, কারণ আমি মনে করি ফুল শুধু ঘরের সাজ নয়, ফুল কিন্তু ঘরের মনটাকেও আলোকিত করে তোলে। পরে একে একে যখন ফুলগুলোকে সাজিয়ে রাখি, তখন কিন্তু মনে হয় নতুন বছরটাও আস্তে আস্তে ঘরে জায়গা করে নিচ্ছে। আচ্ছা, যখন ফুল ফোটে তখন আমরা সবাই বলি কি সুন্দর লাগছে। কেউ কি জানি এই ফুলটার সুন্দর হওয়ার পেছনে কত রোদ্দুর, ঝড়, বৃষ্টি বয়ে গেছে? একটা ফুল থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। মাটির ভেতর থেকে মাথা তুলে দাঁড়াও, নিজের জন্য আলো খোঁজো। অনেক সময় নিজেকে ভাঙিয়েও ফুটতে হয় ফুল হয়ে। তাই ফুল আমাদেরকে মনে করিয়ে দেয় সুন্দর হয়ে উঠতে চাইলেও স্ট্রাগলের মধ্যে দিয়েই আমাদের ওঠার সাহস রাখতে হবে। ঠিক এইভাবে আমাদেরকেও ফুলের মতো সুন্দরভাবে বেঁচে উঠতে হবে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা সবাই যেন ভালো থেকো।